الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদের মুসল্লি, এই পৃথিবী জোড়া
নৈতিক অবক্ষয়ের স্রোত চলছে। ধস নামলে যেমন দ্রুত গতিতে বালির বাঁধ ভেঙে পড়ে, সামাজিক কাঠামো অমনিভাবে দ্রুত ভেঙে পড়ছে। কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে। এই পৃথিবী এগিয়ে যাচ্ছে চূড়ান্ত ধ্বংসের দিকে। একজন অপরাধী নির্বিঘ্নে অপরাধ করছে, তার মনে কোনো সংকোচ বোধ নাই। দিনের বেলা প্রকাশ্য দিবালোকে অস্ত্র দিয়ে গুলি করে মানুষকে হত্যা করছে, তার বিচার হচ্ছে না। এজন্যই আমরা বলতে পারি যে এই নির্বিঘ্নে খোলা মাঠে অপরাধীরা অপরাধ করার সাহস পাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন, যাদেরকে ক্ষমতা দিয়েছেন, বিচার করার সুযোগ দিয়েছেন, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও যেন বুঝে না। আজকে এই ভঙ্গুর প্রশাসন, এই ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা, এই ভঙ্গুর বিচার ব্যবস্থা, যার কারণে নৈতিক অবক্ষয় এতটা তলানিতে যাচ্ছে যে নামাজ ছেড়ে দেওয়া, প্রকাশ্যে জেনা ব্যভিচার করা, ধর্ষণ করা, গণধর্ষণ করা, পশুর মতো মানুষ হয়ে পশুর মতো আচরণ করা, এইগুলো খুবই স্বাভাবিক একটা কাজ হিসেবে সমাজে ঘটছে। চোখের সামনে আমরা এগুলো দেখছি। দূরতীতে এই রকমের সমাজ ব্যবস্থা, বরং আমরা বলতে পারি এর থেকেও আরও জাহিলিয়াতপূর্ণ একটি সমাজ। সেই সমাজেই নবী রসুলগণ এসেছিলেন। তারা মানুষকে আল্লাহর বাণী শুনিয়েছেন, মানুষকে পবিত্র করেছেন, মানুষকে আখিরাতের ভয় দেখিয়ে মানুষকে নানা রকম অপরাধ কর্ম থেকে বিরত রাখার চেষ্টা করেছেন। কতক নবী সেই কাজে দুনিয়াবী সফলতা পেয়েছেন, কতক নবী দুনিয়াবী সফলতার মুখ না দেখেই পরপারে চলে গেছেন, কতক নবীকে হত্যা করা হয়েছে। আমাদের কাছেও আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। তখন যে জাহেলিয়াত ছিল তা এখনও সমাজের রন্ধ্রে রন্ধ্রে আবারও আমরা দেখতে পাচ্ছি। তখনকার যুগে পেপার পত্রিকা ছিল না, মানুষের মুখে মুখে, হাদিস গ্রন্থের পাতায় পাতায় এই পর্যন্ত যা এসেছে আমরা তাতেই তাকে বলি আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ। আর এখন প্রকাশ্যে খবরের কাগজে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে এবং আরও অনেক সোশ্যাল মিডিয়ায় আমরা এত এত নোংরা ঘটনা প্রকাশিত হচ্ছে, দেখছি, যা কল্পনাই করা যায় না। রিসেন্টলি আমেরিকার একটি নোংরা ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে। সেই ঘটনা শোনার পর, সেটা দেখার পর আমি নিজেই অস্বাভাবিকভাবে দিন যাপন করছি। কিছুতেই আমি যেন স্বাভাবিক হতে পারছি না। যা প্রকাশিত হয়নি তা আরও কত বর্বর, আরও কত নোংরা ঘটনা ঘটছে, চলছে। আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে এই অন্ধকার থেকে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলা হয়েছে। সুদভিত্তিক সম্পূর্ণ হারামি অর্থ ব্যবস্থা স্বাভাবিকভাবেই মানুষ গ্রহণ করে ফেলেছে। মানে সুদ একটা যে বড় পাপ, এটা যে হারাম কাজ, এটি যে হারামি অর্থ ব্যবস্থা, এই বিষয়ে কারো মনের মধ্যে কোনো সংকোচটুকু নাই। ধনী গরিবের ভেদাভেদ এখন তুঙ্গে উঠেছে সমাজে, যেন সবাই ধনী হতে চায়, সবাই এখন ক্ষমতার পাগল, কেউ আর দরিদ্র থাকতে চায় না, কেউ আর কারো অধীনস্থ থাকতে চায় না। এই সমাজকে উদ্ধার করার জন্য আমরা কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই যেই কালাম নিয়ে জাতির সামনে হাজির হয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বাণী নিয়ে, যে দাওয়াত নিয়ে জাতির সামনে হাজির হয়েছিলেন, সেই কালাম, সেই বাণী, সেই ওহী, সেই আল কোরআন, সেই হাদিস গ্রন্থগুলো আজকে আমাদের ঘরে ঘরে পড়ে আছে। আমাদের কি করণীয়? সেগুলো কি শুধু ঘরে থাকবে? আমাদের
করণীয় সেই আল্লাহর ওয়াহি, পবিত্র কোরআন এবং ওয়াহি গায়র মাতলুস সহিহ হাদিসকে সামনে রেখে সমাজ সংস্কারের জন্য আমরা কাজ শুরু করতে পারি। সেটি আমাদের করা উচিত যে আমরা নববী কায়দায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদেরকে সাথে নিয়ে এই সমাজকে সুন্দরভাবে গঠন করেছেন এবং তাদের হাতে ছেড়ে গেছেন, তারা যেভাবে 30 বছরের খেলাফত শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা তারা পরিচালনা করেছেন, বিচার ব্যবস্থা তারা পরিচালনা করেছেন, সেই ব্যবস্থায় আমরা অল্প অল্প করে চেষ্টা করতে পারি। এটি আমাদের করণীয়। এর বাইরে যাবার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নেই। তিনি বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম বাদ দিয়ে ইসলামের বিপরীতে, ইসলামের মতো করে, ইসলামের সমমনা কোনো কিছু অনুসন্ধান করে, মানা তো বহু দূরের কথা, ইসলামের বিপরীতে, ইসলামের সমমনা, ইসলামের মতো কিছু মানা তো বহু দূরের কথা, কেউ যদি অনুসন্ধান করে, খুঁজে দেখে যে থাকতে পারে, দেখি সেটা গ্রহণ করে নেওয়া যায় কিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গ্রহণ করা হবে না। আর আখেরাতে এই ব্যক্তি হবে চরম ক্ষতিগ্রস্ত। তার মানে একজন মুসলমান হিসেবে আমাদের সবার বিশ্বাস থাকতে হবে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য দিন, ধর্ম, জীবন ব্যবস্থা, এবং ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। কেন হবে না? কারণ আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, তিনি পালনকর্তা, তিনি রিজিকদাতা, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, তিনি আমাদেরকে ইসলাম দিয়েছেন। এই ইসলাম সব থেকে সুন্দর হবে নাকি? এই ইসলামের থেকে আর কোনো উত্তম জীবন ব্যবস্থা হবে সম্ভব? অসম্ভব। এজন্য ইসলাম একমাত্র গ্রহণযোগ্য দিন, এটি আমাদের বলতে পারতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আসন্ন রমাদানের আগমন আমাদেরকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেয়। আমরা একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারি। এই একটি মোক্ষম উত্তম সময়ে আমরা আল্লাহর দ্বীনের বিধান সম্পর্কে একটু জানার চেষ্টা করলে, একটু মানার চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের উপরে বর্ষণ হবে ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। রমজানে মানুষের মন অনেকটা নরম হয়ে যায়, তাই না? মানুষ পাপ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। যারা একটু দুষ্টু প্রকৃতির মানুষ, 11 মাস আকাম কুকাম করে, মানুষের সাথে অন্যায় করে, জুলুম করে, এই লোকগুলোও দেখেছি আমরা এই রমাদান মাস আসলে কিছুটা ভালো মানুষ হয়ে যায়। মাথায় টুপি তুলে তারাও সিয়াম রাখে, মেসওয়াক নিয়ে মেসওয়াক করে, দেখেছেন না? হ্যাঁ, এই রমাদানের বরাকাহ, আল্লাহু আকবার, রমাদানের মাহাত্ম্য, রমাদানের বরকতে একজন দুষ্টু প্রকৃতির মানুষও রমজান মাসে নরম হয়ে যায়। এই সিয়াম, আমরা এটাকে রোজা বলে জানি, এটির নাম হলো সিয়াম। আল্লাহ তাআলা রেখেছেন সিয়াম। রোজা বললে বলা যায়, কেউ যদি রোজা বলতে সিয়ামকে বুঝায় তাহলে সে বলতে পারে, তবে উত্তম হলো, উচিত হলো সিয়ামকে সিয়াম বলা। আমরা ছেলে মেয়ের নাম কিন্তু সিয়াম রাখি, তাই না? শখ করে রাখি। আবার আজকে কি রোজা করেছো তুমি, আমরা রোজা বলি। রোজা মানুষের দেওয়া নাম আর সিয়াম আল্লাহর দেওয়া নাম। এ কোরআন হাদিসের পাতায় পাতায় সিয়াম লেখা আছে, রোজা কোথাও লেখা নাই। তারপরেও যদি কেউ রোজা বলতে সিয়াম বুঝায় তাহলে তার বিষয়টি দোষণীয় হবে না, আশা করছি ইনশাআল্লাহ। সিয়াম হলো মাসব্যাপী ওহীভিত্তিক প্রশিক্ষণের মাস, আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ, নিজেকে কন্ট্রোল করার প্রশিক্ষণ। মানুষ পাপ করে কখন? নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে, তাই না? মনে একটা চাইলো আর করে ফেললাম, এটার নাম পাপ।
কোরআন হাদিস বলছে এটা ঠিক না, তাও করে ফেললাম, মানে নিজের মনের উপরে নিয়ন্ত্রণ নাই। এই সারাটা দিন হালাল খাবার থাকা সত্ত্বেও আমি খাচ্ছি না, এর মানে কি নিজের মনের বিরুদ্ধে আমি যাচ্ছি। এইভাবে 1 মাস যদি আমরা নিজের মনকে কন্ট্রোল করতে পারি, 1 মাস পরে বাকি 11টি মাসও আমরা ইনশাআল্লাহ হারাম খাবো না। এই 1 মাসের প্রশিক্ষণ আমাদের সেই কাজে আসবে ইনশাআল্লাহ। এভাবে খাবার শুধু নয়, খাবার ছাড়াও আরো যত অন্যায় রয়েছে, যা মনের তাড়নায় মানুষ অন্যায়ভাবে জুলুমের সাথে জড়িয়ে গিয়ে করে থাকে, পাপ করে থাকে, সেই জিনিসগুলো থেকেও এই নিয়ন্ত্রণ কৌশল একজন মানুষ শিখবে রমাদানে। হালাল খাবার, হালাল স্ত্রী থাকা সত্ত্বেও বিরত থাকার মাধ্যমে সিয়ামের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই 1টি মাসের সিয়াম দিয়েছেন আমাদেরকে। এই সিয়ামের মাধ্যমে আমরা 11টি মাসের পাপকে ক্ষমা করে নিতে পারি। ইভেন আমাদের অতীতের সকল পাপ আমরা ক্ষমা করে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায়, ঈমান থাকতে হবে, নেকির ইচ্ছা থাকতে হবে, ঈমান সহকারে নেকির আশায় কেউ যদি রমাদান মাসের সিয়াম পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ করে দিবেন। 2টা শর্ত, একটা হলো ঈমান ঠিক থাকতে হবে। তাবিজ গলায় ঝুলার পরে যদি সারা বছর রোজা রাখেন, পাপ ক্ষমা হবে না, কারণ আপনার ঈমান নাই, ঈমান শেষ। ঈমান তাবিজের কাছে বিক্রি করে দিয়েছেন। পীরের দরগায় গিয়ে সেজদা করলে, দিনে সিয়াম রাতে তাহাজ্জুদ পড়েও আপনার এই ক্ষমা হবে না, কারণ আপনি আল্লাহর হক পীর সাহেবকে দিয়ে দিয়েছেন। কথা বুঝলেন? এই জন্য ঈমান ঠিক রাখতে হবে। প্রথম শর্ত হচ্ছে ঈমান ঠিক রাখতে হবে। ঈমান ঠিক, তারপর বাকি আমল। ঈমান নাই, বাকি আমলের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান ওয়া ইহতিসাবা, ঈমান সহকারে নেকির আশায়। এরপরে আরো 2টি হাদিস রয়েছে একই রকম। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমাদান মাসে কিয়াম করতে পারে, মানে তারাবির নামাজ পড়তে পারে, তাহলেও তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। আরো একটি হাদিস রয়েছে, মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় লাইলাতুল কদরের রাত্রি জাগরণের মাধ্যমে সালাত আদায় করতে পারে, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ কি মাফ করে দেওয়া হবে। কাজেই আমরা বুঝতে পারছি এই রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। লাইলাতুল কদর রমাদান মাসের মধ্যে রয়েছে। যদিও এগুলো নিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে, যে বিতর্কগুলোর কোনো স্থান নেই, কোনো সুযোগ নাই বিতর্ক করার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুস্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান, রমাদান মাস এটা, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সামনে আসছে, আর এখন চলছে শাবান মাস। এই কয়েকদিন আগে শবে বরাত উদযাপন করা হলো, বিদাতি আমল উদযাপন করা হলো, আর হুজুর সাহেব বলে দিলেন যে এইটা কোরআন নাজিল হয়েছে মুবারকপূর্ণ রাত্রে। সেই মুবারকপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল বারাত, শবে বরাত। শবে বরাত নাম দিয়েছে, এটা আরবি নাম নয়, কোরআন হাদিসে নাই। শবে বরাত নামটা কোরআন হাদিসেই নাই, মানুষ নাম দিয়েছে শবে বরাত। ঠিক আছে, এরপর এটাকে আরবিতে যদি ট্রান্সলেট করা হয়, তাহলে লাইলাতুল বারাত হবে। লাইলাতুল বারাত যদি ভাগ্য রজনী বলি, তাহলেও সেটা রমজান মাসে, সেটি শাবান মাসে নয়। মুক্তির রাত যদি বলি, তাহলে সেটিও রমজান মাসে, সেটি শাবান মাসে নয়। নিসফু মিন শাবান নামে একটি হাদিস রয়েছে, শাবানের মধ্য শাবান। সেটির বৈশিষ্ট্য ভিন্ন রয়েছে, সেটির নেকি রয়েছে ভিন্ন, কিন্তু এইভাবে অফিস আদালত ছুটি দিয়ে এইভাবে দিন উদযাপন করা এটি শরীয়ত সম্মত নয়। কাজেই আসুন আমরা প্রকৃত জ্ঞানটা ধারণ করি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। এই সূরা মুখস্থ আছে, সূরা আল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। এক রাত যদি কেউ ইবাদত করে, 1000 মাস মানে প্রায় 82 বছর ইবাদত করলে যত নেকি হবে তার থেকে বেশি নেকি হবে লাইলাতুল কদরে এক রাতের ইবাদত করলে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দুখানে এই যে বলা হলো, আমি মোবারকপূর্ণ একটি রাত্রে এই কোরআনকে নাজিল করেছি। এটি শবে বরাত নয়, এটি শবে কদর, যেটি কখন? রমাদান মাসে, লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে এই রমাদানের যে নেকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জন্য, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমার জন্য সিয়াম রাখা হয়, আমি নিজ হাতে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। নামাজের নেকি ফেরেশতারাকে বলে দিবেন যাও দিয়ে দাও, দানের নেকি ফেরেশতা দিয়ে দাও, তাসবিহ তাহলিল জিকির আজকারের নেকি ফেরেশতারা দিয়ে দাও। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইল্লা সিয়াম, সিয়াম আমার জন্য, কাজেই সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আলাদাভাবে এই সিয়াম, এই রমাদানের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আরো গুরুত্ব রয়েছে। সিয়াম এত গুরুত্বপূর্ণ যে ধরেন 1 বছর, একটা লম্বা হাদিস আছে, 1 বছর বেশি বাঁচার কারণে এক ভাই শহীদ হওয়ার কারণে পরেও সে আগে জান্নাতে যাইতে পারে নাই। 1 বছর বেশি বাঁচার কারণে, একটি সিয়াম বেশি, একটি রমাদান মাস বেশি পাওয়ার কারণে শহীদ ভাইয়ের আগে সাধারণভাবে মৃত্যুবরণকারী এক সাহাবী তিনি আগে জান্নাতে গেছেন। এই হাদিসগুলো আমরা শুনবো, জানবো ইনশাআল্লাহ। তারপরে দেখেন সাধারণভাবেই একটি সিয়াম আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ। মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু মিনান নারি 70 খরিফা। একটা মাত্র রোজা, একটা মাত্র সিয়াম যদি কেউ খাস করে আল্লাহর রাস্তায় আল্লাহর খুশি করার জন্য রাখে, আল্লাহ তাআলা তার চেহারাকে 70 বছরের পথ সমান দূরে জাহান্নাম থেকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজ থেকে আপনি হাঁটতে লাগলেন, অথবা আপনি একটা বিমানে চড়ে গেলেন বা ঘোড়া নিয়ে ছুটতে লাগলেন, আপনি যেভাবে বুঝেন 70 বছরে আপনি যত দূরে যাবেন, এখানে জাহান্নাম আপনাকে আল্লাহ অত দূরে রাখবে। সুবহানাল্লাহ। তার মানে হলো আপনাকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দিবে না। একটা রোজা যদি কবুল হয়ে যায়, একটা সিয়াম যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যে সত্যি সত্যি আমি আপনি আল্লাহর জন্য এই সিয়ামটা রেখেছি, তাহলে এত বড় সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসকে সাজিয়েছেন। ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন। বড় একটি গুরুত্বপূর্ণ হাদিস। যখন রমজান মাসের প্রথম রাত আগমন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলিত করেন, শিকল দিয়ে বেঁধে ফেলেন, যাতে শয়তান আপনার আমার মনে ওয়াসওয়াসা দিতে না পারে। ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহু মিনহা বাব। এবং দুষ্টু প্রকৃতির জিন যারা আছে তাদেরকেও আটক রাখা হয়। মনটা খুব ভালো ছিল, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মন খুবই ভালো, বের হয়ে দোকানপাটে গেলেন, অফিস আদালতে গেলেন, চট করে মনটা খারাপ হয়ে গেল, মানুষের সাথে রাগারাগি করলেন, 2-4 কথা বলে দিলেন, গীবত করে ফেললেন। এগুলো হয় শয়তানের ওয়াসওয়াসার কারণে। ভালো মানুষ শয়তানের পাল্লায়, জিনের পাল্লায় পড়ে অন্যায় করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই রমাদান মাসে এটা একটা বিশেষ আমাদের জন্য পাওয়া, যে শয়তানকে শৃঙ্খলিত করা হয় এবং দুষ্টু প্রকৃতির জিনগুলোকে বেঁধে ফেলা হয়। তারপরে জাহান্নামের দরজাকে বন্ধ রাখা হয় এবং এই 1 মাস ধরে এই দরজাটা আর খোলা হয় না।
হ্যাঁ, ওয়াফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাকু মিনহা বাব, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় এবং এই দরজা 1 মাস খোলা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর বিশেষ এটি একটি দয়া এবং আল্লাহর বিশেষ বড়ত্ব, আল্লাহর ক্ষমতার প্রয়োগ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেখাচ্ছেন আমাদেরকে। 1 মাস তোমাদের জন্য জান্নাতের দরজাকে খুলে রাখলাম, মানে জান্নাতের দরজা খোলা এখন। এই 1 মাসের ভেতরে কে কে পারো জান্নাতীদের খাতায় নিজের নামটা লিখে নিতে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এই জন্যে আজকে খুতবার বিষয় নিয়েছি আসন্ন রমাদান। আর আমাদের প্রস্তুতি কি প্রস্তুতি নিয়েছি আমরা? জাহান্নামকে বন্ধ রাখা হয়েছে, প্রতীকীভাবে বলা হচ্ছে, এটাই বোঝানো হচ্ছে জাহান্নামকে বন্ধ রেখে দিলাম। কে আছো তোমরা? এই জাহান্নামী হবে না, জাহান্নামের কাতার থেকে নিজেকে মুক্ত রাখবা। 1 মাসে এই সুযোগটা কাজে লাগাও। হ্যাঁ, ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির। একজন আহ্বানকারী ডাকতে থাকে, আহ্বান করে, হে কল্যাণের অভিসারী, সামনে এগিয়ে আসো, কল্যাণের জন্য সামনে এগিয়ে আসো। আল্লাহ প্রস্তুতি নিতে বলছেন, দেখেছেন? সুবহানাল্লাহ। ফেরেশতারা চিৎকার করছে, কে আছো তোমরা? এগিয়ে আসো, রমাদান চলে আসছে, তাড়াতাড়ি সব ছাড়ো, এদিকে এগিয়ে আসো। হে পাপিষ্ঠরা, হে অকল্যাণের অভিসারীরা, থেমে যাও। যা হলো, যা করেছো, থেমে যাও। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে রাতের বেলায় জাহান্নাম থেকে কিছু মানুষকে মুক্তি দিয়ে জান্নাতে দাখিল করে দেন। জাহান্নামীদের কাতার থেকে নাম কেটে দিয়ে জান্নাতীদের কাতারভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক রাতেই তিনি এই কাজটা করেন। রমাদান মাস যখন চলে আসে, প্রথম রাত থেকে শুরু হয়, প্রত্যেক রাতেই আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি করেন। তিরমিজি হাদিস নাম্বার 682। প্রস্তুতিমূলকভাবে কি প্রস্তুতি নিবেন সে বিষয়ে আসেন আমরা একটু আলোচনা করি। নাম্বার 1, রমাদানের সময়সূচিটা নিয়ে নিবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ, ছোট জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাতি ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। ইফতার যদি দেরি হয়ে যায়, বুঝবেন অকল্যাণের রাস্তায় হাঁটছেন। সূর্যাস্তের সাথে ইফতারি করতে হবে। 2 মিনিট 3 মিনিট দেরি করার এই নিয়ম, এই রীতি চলবে না। এই জন্য সাথে ইফতারি করার জন্য সঠিক সময়সূচি আপনাকে কালেকশন করতে হবে। আলহামদুলিল্লাহ, গত বছর ইসলামিক ফাউন্ডেশন আমার হায়াতে আমি প্রথম দেখেছি। আলহামদুলিল্লাহ, এতদিন দেখিনি। গত বছর প্রথমবার করেছে। যা টাইম ছিল তাই টাইম থাকবে, সূর্যাস্তের সাথে ইফতারের টাইম। আলহামদুলিল্লাহ। এবং এই নিয়ে বহু পেট পূজারী হুজুর রয়েছে যারা সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছিল, চলবে না এই নিয়ম, 3 মিনিট দেরি করতে হবে। ঠিক ওই সমস্ত হুজুরকে আল্লাহর নবীর হাদিস, আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই মাননীয় ধর্ম উপদেষ্টাকে। তিনি ব্যর্থহীন ভাবে বলেছিলেন যে না, হবে না। আল্লাহর নবী বলেছেন জাতি কল্যাণের উপরে ততদিন থাকবে যতদিন তারা সূর্যাস্তের সাথে ইফতারি করবে। জানি না এবার কি হবে, কে শক্তিশালী। সামনে তো নির্বাচনের প্রস্তুতি চলছে, এদিকে এবছর দেখতে পায় না এত গ্যাঞ্জাম। এতদিন গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। ফেসবুকে দেখি এতদিন খুব চলছে, তারাবি 8 রাকাত না 20 রাকাত, ইফতারি দেরি করে না তাড়াতাড়ি। এবার নাই, সবাই খালি এখন নিজ মার্কা নিয়ে ব্যস্ত। তাহলে সময়সূচি দেখে নেবেন। প্রথম আলো বাংলাদেশের পত্রিকা হিসাবে তারা কি করে, সেটা আকাম কুকাম যা করে ওটা তো আলাদা বিষয়, সেটা বলবো না আমি আজকে, ওইটা বিষয় না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আজকে সূর্যাস্ত এবং সূর্যোদয় কয়টায় হয় সেটা ওখানে আপনি টাইমটা এক্স্যাক্ট পাবেন। আরব খবরের কাগজে আছে, তবে প্রথম আলোর প্রতিদিন তারা দিয়ে দেয়। আপনি ওখানে দেখে নেবেন যে আজকে সূর্যাস্ত কয়টায় হবে। দেখবেন ইসলামী ফাউন্ডেশনের সময়টা মিলাবেন, মিলছে কিনা। এবার আপনি যেটা পেয়েছেন সেটা দেখবেন মিলছে কিনা। যদি না মিলে ওই সময়সূচি চলবে না, সময়সূচি গ্রহণ করে নেবেন। এরপরে কেনাকাটা যা দরকার আছে 1 মাসের জন্য, এই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আমরা সবাই চেষ্টা করব রমাদান মাসে ফ্রি থাকার জন্য, ইবাদত বন্দি করার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ছোট 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 অনেক দোয়া আছে, এগুলো মুখস্থ করে নেবেন, জিকির আজকারগুলো মুখস্থ করে নেবেন। সারা দিন আমরা চেষ্টা করব, হ্যাঁ, যতক্ষণ জেগে থাকবো মুখে আমাদের এই জিহ্বায় এই জিকিরগুলো যাতে চলতে থাকে। ঠিক আছে, সালাত আদায় করব লম্বা লম্বা রুকু দিয়ে, লম্বা লম্বা সিজদা দিয়ে, যাতে ওই বাজারে হুড়াহুড়ি করে কেনাকাটার জন্য এই নামাজ তাড়াহুড়া শেষ করে যাওয়া না লাগে। কথা বুঝে গেল? 14 দিন মতো মনে হয়, কয়দিন সময় আছে, যাই হোক বেশি সময় নাই, 17-18 তারিখে সম্ভবত চাঁদ দেখার উপর নির্ভর করবে। আজকে কত তারিখ? 6 তারিখ। হ্যাঁ, তারা 12 দিন ধরে নেন, 11 দিন সময় আছে। যা কেনাকাটা লাগবে, মশলাপাতি, বাড়ির চাল ডাল, পোশাক আশাক ছাড়া তো ঈদ হয় না, হ্যাঁ, আমাদের দেশে। এখন কিনা শুরু করেন। ভালো পোশাক মানে এখন নামে না, নাকি শেষ 10 দিনে নামে? হ্যাঁ, বহু বেটি খালি ওই সারা রাত দেখি যে ওই মার্কেটে পড়ে থাকে। আমি সাধারণত মার্কেটে যাই না। কি যে হাল অবস্থা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা পূজার মণ্ডপে নারী পুরুষ খোলাখুলি যেভাবে মেলামেশা করছে, তাদের পিঠ দেখিয়ে, চুল দেখিয়ে যেভাবে তারা ওই পূজার সামনে, হ্যাঁ, ভিড় জমায় পূজার দিনে। এই মুসলমানের বাচ্চা, এই মুসলমানের নারী পুরুষ, জায়া জননী, যুবতী, শিশু, বনিতা, বৃদ্ধা, বালক, সবাই মিলে হুড়াহুড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার যুবতী মেয়েকে, আপনার স্ত্রীকে আরেক যুবক ধাক্কা মেরে চলে যাচ্ছে। হ্যাঁ, ছি 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 ছি, একটু লজ্জা হয় না? একটু আয়া হয় না? নাউযুবিল্লাহি মিন যালিক। এবং রাত 12টা 1টা 2টা পর্যন্ত, আউযুবিল্লাহ। আমি তো অবাক দেখে, হায় হায় কি হাল অবস্থা। আমরা মসজিদে খুতবা দিয়ে, হ্যাঁ, মুখে ফেনা তুলে ফেললাম, আর আমাদের ছেলে মেয়েদের কি হাল অবস্থা। মানে আমরা ওইগুলোতে যাই না, দেখতেও পাই না, সাধারণত দেখা হয় না। কি অবস্থা। আপনি যাবেন, যদি শরীরে 1 বিন্দু পরিমাণ আল্লাহর দেওয়া হালালি রক্ত থেকে থাকে, এই রক্ত আপনাকে বাধা দিবেই, আপনার ঘৃণা লাগবেই। যদি ঘৃণা না লাগে, ঈমান নাই, নষ্ট হয়ে গেছে, ঈমান অকেজো হয়ে গেছে। কাজে বাজার যা করার নিজে করবেন, নিজে করে নিয়ে চলে আসবেন, লিস্ট নিয়ে নেবেন। মা বোনদের বলছি, খবরদার বাজারে যাবেন না। ওই নোংরা বাজার আপনার জন্য নয়, ওটা আপনার স্বামীর জন্য। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে সব থেকে নোংরা জায়গা, সব থেকে খারাপ জায়গা হলো বাজার। ওইখানে আপনার স্বামী যাবে, আপনার বাবা যাবে, আপনার ছেলে যাবে, আপনার ভাই যাবে। খবরদার আপনি যাবেন না, আপনার মেয়েকে ওখানে পাঠাবেন না। যদি আপনার ভিতরে ঈমান থেকে থাকে, এই কথাকে মূল্যায়ন করুন। বাজারের তালিকা করে স্বামীর হাতে দিয়ে দেন। আপনি রাজরানীর মতো বাড়িতে বসে থেকে স্বামীকে অর্ডার করেন, আমার এই লাগবে, যা লাগবে তালিকা করে নিয়ে আসেন। আর যারা ব্যবসা বাণিজ্য করছি, আমরা একটু চেষ্টা করব এই মাসে ব্যবসা বাণিজ্য একটু কম করার। হ্যাঁ, এই কথা মনে হয় আর কেউ নেবেন না। হ্যাঁ, 11 মাস হা করে তাকিয়ে থাকে কখন রমজান মাস আসবে, নাকি? এটাই তো ব্যবসার সময়। আসুন আমরা চেষ্টা করি, যা করেছি তার থেকে একটু কম করার চেষ্টা করি, একটু কম ব্যস্ত থাকার চেষ্টা করি এই রমজান। আল্লাহর সাথে ব্যবসা করার সময় আল্লাহর সাথে আসুন আমরা সম্পর্ক, সখ্যতা, ঘনিষ্ঠতা তৈরি করি। এই সময়কে ওই জন্য আল্লাহ দিয়েছেন স্পেশালি, এবং প্রস্তুতি নিতে আল্লাহ তাকিদ করলেন। ফেরেশতারা ডাকছে, ইয়া বাগিয়াল খাইরি আকবেল, এগিয়ে আসো, যারা কল্যাণ চাও এদিকে আসো। আল্লাহ ডাকছেন, আর আপনি আর আমি ব্যবসার দিকে দৌড়াচ্ছি। হইল না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য একটু কম করব। সফর করার ইচ্ছা থাকলে চেষ্টা করব রমাদান মাসে সফর করব না, আগে অথবা পরে। কোথাও যাওয়ার দরকার, হ্যাঁ, বিহাইনের বাড়ি যাবেন, হ্যাঁ, ভাইয়ের বাড়ি যাবেন, মেয়ের বাড়ি যাবেন, বোনের বাড়ি যাবেন, বা কোনো ব্যবসায়িক সফর থাকলে রমাদানের আগেই সেগুলো আমরা সেরে ফেলার চেষ্টা করি দেশ বিদেশে। হ্যাঁ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা এই বছরে নিবই নিব। এইরকম তীব্র একটি আকাঙ্ক্ষা মনের ভেতরে তৈরি করতে হবে। এটি রমাদানের একটি অন্যতম প্রস্তুতি। রমাদান আসুক, তারপর দেখছি না, এখন থেকে 10 দিন আগে থেকে প্রস্তুতি। এবছর আল্লাহ তুমি আমাকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে এই রমাদানে ক্ষমা পাওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এইভাবে এই 10টা দিন একটু দোয়া করব যে আল্লাহ রমাদান যেন পেয়ে যাই। রমাদান মাসে ক্ষমা এবার নিতেই হবে। এইভাবে একনিষ্ঠভাবে তওবা করার, যা ভুল করেছি আল্লাহ মাবুদ গো, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই রমাদান যেন হয় আমার জীবনের শ্রেষ্ঠ রমাদান। এইভাবে মনের মধ্যে একটি আমরা প্রস্তুতি নিব। মা বোনদের বলছি,
আপনাদের যাদের রমাদানের সিয়াম বাকি রয়েছে, রোজা কাজা আছে, মাসিকের কারণে যাদের রোজা ছুটে গেছে, হ্যাঁ, বা অন্য কোনো কারণে অসুস্থতার কারণে যাদের রোজা ছুটে গেছে, এখন সুস্থ আছেন, ওই রোজাটি কাজা রোজাগুলা, কাজা সিয়ামগুলো এই 10 দিনে আমরা চেষ্টা করব আদায় করে নেওয়ার। আরও 2-4 দিন আগে থেকে করা উত্তম ছিল, করে ফেলা দরকার। হ্যাঁ, এখানে ছোট্ট একটা বিতর্ক আছে। বহু মানুষ, বহু আলেম এইভাবে বলতে চান যে ওই সাথে সাথেই রমজান মাসের পরে শাওয়াল মাসেই করে ফেলা ভালো, উত্তম। আবার আরও একদল আলেম বলছেন না, এটা 1 বছর পর্যন্ত সময় আছে। যেহেতু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে আমাদের কারো কারো 1 বছর পর্যন্ত আমাদের কাজা সিয়াম বাকি থাকতো, আমরা করতাম, শেষে গিয়ে করতাম। এখতিয়ার আছে, সেই এখতিয়ারকে গ্রহণ করা যায়। যাদের বাকি আছে তারা এখন সেটা আদায় করে নেবেন। তারপরে একটা বড় ইবাদত হচ্ছে জাকাত, ফরজ ইবাদত। রমজান মাসে রোজা করা, সিয়াম রাখা যেমন ফরজ, বছরে একবার হিসাব করে জাকাত দেওয়া তেমন ফরজ। এটি মনে করবেন না যে আমি খুব দানবীর মানুষ, দান করলাম। কথা বুঝেছেন? দান নয়, এটি সাধারণ দান নয়, এটি ফরজ দান, করতেই হবে। মনে করলেন যে আপনার কাছে 1 কোটি টাকা আছে, তাহলে আপনাকে 2.5 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। 2.5 লক্ষ টাকা হিসাব করে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। কোথায় দিবেন? 8টা খাত আছে, সেই খাতগুলো নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে শুধু এটুকু বললাম যে জাকাত যাদের উপরে ফরজ, নিসাব পরিমাণ অর্থ যাদের আছে, সারা বছর হিসাব নিকাশ করে দেনা পাওনা যা আছে মিটিয়ে ফেলেন। আমি পরামর্শ দিই যে না, এই সাবান অথবা শাওয়াল মাসে বা মুহররম মাসেই জাকাতের হিসাব করা উত্তম। এই রমজান মাসে জাকাতের হিসাব করতে গেলে সময় নষ্ট হবে, ঠিক আছে? তারপরেও যারা মনে করেন যে না, রমজান মাসে জাকাত দিলে 10 গুণ নেকি পাবো, সত্য, আলহামদুলিল্লাহ। 1 টাকা দান করলে এখানে এসে আপনি 10 টাকা দানের সমান নেকি পাবেন। সেই জায়গা থেকে যদি কেউ মনে করেন আলহামদুলিল্লাহ, তবে প্রস্তুতিটা এখন থেকে নিয়ে নেন। এই 10 দিনে হিসাব নিকাশ করে নেন, আপনি পহেলা রমজান থেকে তখন জাকাতের টাকা দিতে লাগবেন। যাদের কোরআন শেখা এখনো হয়নি, আমি 2 বছর থেকে তাকিদ করছি। এই রমাদান আসছে, এই রমাদান উপলক্ষে এবার কোরআন পড়াটা অবশ্যই শিখে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য সহজ করেন, আল্লাহুম্মা আমিন। আগামী জুমাতে চেষ্টা করব কিছু মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করার। তার মধ্যে আপনারাও সহজ কিছু মাসআলা আছে, বেশি কঠিন না। ঘুরে ফিরে একই প্রশ্ন থাকে, হ্যাঁ, লবণ চাখা যাবে কিনা রোজা অবস্থায়, ইনসুলিন নেওয়া যাবে কিনা, ওই আপনার ডাক্তারে কোনো পরীক্ষা নিরীক্ষা দিলে রক্ত পরীক্ষা করা যাবে কিনা, কিসে কিসে রোজা ভেঙে যায়, হ্যাঁ, রোজা অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে কিনা, সহবাস করা যাবে কিনা, এমনিতেই আপনার অন্যান্য গায়ে স্পর্শ করা যাবে কিনা, আরো বহু প্রশ্ন। এগুলো কিন্তু মনের মধ্যে ঘুরপাক খায়, সেটা এখন জেনে নেন, এই 10 দিনের মধ্যে, রমজান শুরু হওয়ার পরে না, ঠিক আছে? আর সব থেকে একটা প্রসিদ্ধ উসুল হচ্ছে মা লা ইয়াতিমুল ওয়াজিবা ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। যেই কাজ ছাড়া কোনো ওয়াজিব পূর্ণ হয় না, সে কাজটা ওয়াজিব। যেমন নামাজ পড়া ওয়াজিব, রোজা না করলে নামাজ, উজু না করলে নামাজ হবে না, কাজেই ওযু করাও ওয়াজিব। আর বিসমিল্লাহ না বললে ওযু হবে না, তাই ওযুর শুরুতে বিসমিল্লাহ বলাও ওয়াজিব। বহু হুজুর বানোয়াট দোয়া বানিয়েছে, ওযুর দোয়া দেখবেন লেখা আছে, ওই টাইলস ভেঙে ফেলতে হবে, ওই টাইলস ভেঙে ওখানে লিখতে হবে বিসমিল্লাহ ওযুর শুরুতে, আর কিছু নাই। হ্যাঁ, বিসমিল্লাহ দিয়ে ওযু। আর ওযুর শেষের যে ছোট্ট আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বহু দোয়া তারা লিখে রেখেছে। না, ছোট্ট ছোট্ট দোয়াগুলা সঠিকটা জেনে নিতে হবে। এইভাবে সিয়াম ফরজ, রোজা রাখা ফরজ, কাজে রোজা সংক্রান্ত যাবতীয় জ্ঞান অর্জন করাও ফরজ। আর এমনিতেই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, অতএব ইসলাম সম্পর্কে জানাটা এমনিতেই ফরজ, ঠিক আছে? কাজে আমরা যা আমার জ্ঞান অর্জন করার দরকার, এগুলো আমরা এই রমাদানের আগেই চেষ্টা করব জেনে নেওয়ার। রমজান মাসে না, রমজান মাসের আগেই। আর কোনো জরুরি চিকিৎসা অপারেশনের প্রয়োজন থাকলে সেরে নেন, আরও আগে সেরে নেওয়া উচিত ছিল, ঠিক আছে? তো যদি হয় জটিল কোনো অপারেশন, তাহলে এই 10 দিনের মধ্যে করা সম্ভব হলে করে নেন, না হলে একটু রমাদান পার করে
আমরা সেগুলো করব। হ্যাঁ, আর বিশেষ করে রমাদান মাসে অহেতুক কথা, কর্ম, ঝগড়া, বিবাদ এগুলো থেকে এমনিতেই বেঁচে থাকা দরকার। রমাদান উপলক্ষে আরও বেশি করে সতর্ক থাকা দরকার। কোনো মানুষের সাথে যেন কোনো কথা নিয়ে ঠোকাঠুকি না হয়, তর্ক না হয়, ঝগড়া না হয়ে যায়। কথা বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি সিয়াম অবস্থায় মিথ্যা কথা বাদ না দেয় এবং এই ধরনের নোংরামি কাজ না ছাড়ে, তাহলে তার খাদ্য, তার পানাহার পরিত্যাগে আল্লাহর কোনো কাজ নাই। তার মানে রোজা অবস্থায় যদি মিথ্যা কথা বলেন আর ঝগড়াঝাটি করেন, অহেতুক কাজ করেন, তাহলে এই রোজা করে কোনো কাম হবে না। এই সিয়াম করে কোন রেখে আল্লাহর কোনো লাভ কাজ নাই, আপনাকে প্রতিদান আল্লাহ দিবেন না। কি বললাম? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই সিয়াম আমার জন্য, আমি আল্লাহর জন্য রাখা হয়, কাজে আমি এর নিজ হাতে আমি প্রতিদান দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সেই প্রতিদান পাওয়ার আশায় আসুন আমরা সামনে আসন্ন রমাদানকে ঘিরে আমরা প্রস্তুতি গ্রহণ করি। হ্যাঁ, আমাদের পরিবারের সকলকে নিয়ে আমরা পরামর্শ করি কিভাবে এই রমাদানের একটি মাস আমরা পার করব। হ্যাঁ, দিনগুলো আসতে দেখতে দেখতেই কিন্তু আসবে আর আপনার চোখের সামনে চলে যাবে, আসবে আর চলে যাবে। আর খবরদার, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত এই ঝগড়ায় কেউ যাবেন না। ঠিক আছে, আপনার কাছে যেটা মনে হচ্ছে যে এটাই ঠিক, আপনি সেটা করেন। তর্ক বিতর্ক করে কারোর সাথে সময় নষ্ট করবেন না। আপনি যদি কারোর সাথে তর্ক করেন তাহলে আপনার সিয়ামের বরকত নষ্ট হবে। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, কেউ যদি ঝগড়া করতে আসে গায়ে পড়ে বলো ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি সিয়াম পালন করছি, কাজে আমি কোনো ঝগড়ার ভেতরে যাব না। এরপরে শেষে যে 10টা রাত কিভাবে মসজিদে আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন নিজেকে মসজিদে আবদ্ধ রাখা, ইতিকাফ করা, এটার জন্য প্রস্তুতি নেন। এখন থেকে আমরা প্রস্তুতি নিব যে আমরা ওই শেষ 10 দিন মসজিদে ঢুকবো আর বের হব না। কাজেই এই বাকি আমাদের আরও 1 মাস হাতে সময়, রমাদানের 20 দিন আর আগের 10 দিন, এই 30 দিনের ভেতরে এমনভাবে কাজ গোছাবো, চেষ্টা করবো যে ওই 10 দিন যাতে আল্লাহর সাথে আমরা কানেক্টেড হয়ে যেতে পারি ইতিকাফ। তাহলে আমাদের লাইলাতুল কদর মিস যাবে না ইনশাআল্লাহ। লাইলাতুল কদর 27শে রমাদান লিখে দেওয়া হয়েছে, ছুটি দেওয়া হয়ে গেছে। ভুল করেছেন, রাষ্ট্র পর্যায়ে থেকে ভুল হয়েছে, ঠিক করেন, কারেকশন করেন। না না না, 27শে রমাদান কেন হবে? আল্লাহর নবী 27শে রমাদানকে কনফার্ম করে যান নাই। তিনি বললেন যে আমি বের হলাম, আমাকে লাইলাতুল কদরের খবর দেওয়া হবে। তোমাদের 2জন লোকের ঝগড়া লেগে গেল, ওদের ঝগড়া মিটাতে গিয়ে আমাকে ভুলিয়ে দেওয়া হলো। কাজেই তোমরা শেষ 10 রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। আছে না হাদিস? তালাশ করো, বেজোড় রাত্রিগুলোতে বেশি করে তালাশ করো। কাজে 27 বলে করা যাবে না। তবে যদিও কিছু হাদিসে ইঙ্গিত করে 27 রমাদান, যারা মনে করছে 27 তো 27 ঠিক আছে, ওদের সাথেও ঝগড়া করা যাবে না। তবে উত্তম হলো রাতে শেষ 10 রজনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই রমাদানে নিজের কাজগুলোকে গুছিয়ে আমাদের অতীতের সমস্ত পাপকে ক্ষমা করে নেওয়ার এই সুযোগ গ্রহণের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের অন্তরকে নরম করে দেন, আল্লাহুম্মা আমিন। এই রমাদানের বরকত হাসিলের আল্লাহ সুযোগ দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।